আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব আলু দিয়ে মাছ দিয়ে। শীতকালে নতুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক মজা। আমি প্রথমে এখানে একটা পাত্রে পানি বসিয়ে হলুদ দিয়ে কুটে রাখা আলুগুলো দিয়ে 5 মিনিট ভাপ দিয়ে নেব, মানে সিদ্ধ করে নেব। 5 মিনিট সিদ্ধ করব, ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তারপর একটা কড়াইতে তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। সিদ্ধ হওয়ার পর এগুলোকে আমি নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপর একটা পাত্রে আমি অবশিষ্ট তেলগুলো দিয়ে দেব মাছ ভাজার পর। তারপর দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ রসুন বাটা, সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ ও 2 চামচ মরিচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কম বা বেশি। দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর দিয়ে দিব একটা টমেটো কুচি, দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এখানে আমি 2 মিনিট কষিয়ে নিচ্ছি। কষানোর পর আগে থেকে ভাপ দেওয়া আলুগুলো আমি দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন 5 মিনিট মশলাটা কষানোর পর এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে আমি 5 মিনিট কষিয়ে নেব। দিয়ে দেব 3টা কাঁচামরিচ কুচি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব 5 মিনিট। নেড়ে ছেড়ে দিব যাতে নিচে দিয়ে না লেগে যায়। এরপর আমি দিয়ে দেব গরম পানি। ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। ভালোভাবে কষাতে হবে। আপনি তরকারি যতটা ভালো কষাবেন তত বেশি স্বাদ হবে। ভালোভাবে কষানোর পর এখানে আমি দিয়ে দেব গরম পানি। একটা টমেটো দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দিয়ে এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট পর আমি দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়ার পাতা দিয়ে এগুলোকে আমি এখন নামিয়ে নেব। আপনারা চাইলে এভাবে শীতকালে বা গরমকালে যে কোনো আলু দিয়ে রান্না করে নিতে পারেন। যেহেতু এখন শীতকাল, নতুন আলু দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আপনারাও একবার হলেও এভাবে রান্না করে দেখতে পারেন। খুব সহজে এভাবে রান্না করে নিতে পারেন, বা বাসায় কিছু না থাকলেও আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে নিতে পারেন। খুবই মজাদার একটি তরকারি।